নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। চাকরি পেলাম আমি, মাইনে হলো 10 টাকা। মোহনকে নিয়ে রোজ বাজারে যেতাম। কিছুদিন বাজার করার পর মহারাজ আমাকে উদ্বোধনের বই প্যাক করা আর বিক্রি করার কাজে লাগাতেন। বাংলাদেশের কয়েক জায়গায় তখন রামকৃষ্ণ মিশন আশ্রম হয়েছে। সেসব মিশনে বা আশ্রমে ঠাকুর স্বামীজির উৎসব হলে আমি উদ্বোধনের বই নিয়ে বিক্রি করতে যেতাম সেখানে। মুটে পাঁচু বই নিয়ে যেত। পাঁচু যখন আসতে পারত না, তখন আমি বইয়ের প্যাকেট কাঁধে করে নিয়ে সেখানে চলে যেতাম। অন্য মুটে বা রিক্সা কখনো ব্যবহার করতাম না আমি। অবশ্যই যদি দূরে যেতে হতো তখন একটা কিছু করার চিন্তা করতাম, কেননা করুণাময়ী শ্রী শ্রী মায়ের কাছ থেকে ইতিমধ্যেই আমি মহামন্ত্র পেয়ে গেছি। এখন উদ্বোধন আর কেবল আমার কর্মক্ষেত্র নয়, তা গুরুবাড়িও। গুরুবাড়ির নর্দমা পরিষ্কার করতেও আমি মনে করি পুণ্য কাজ। আমি মায়ের চরণ কাঁধে নিয়ে মনে করতাম যে আমি চলেছি। বইয়ের বোঝাগুলোকে আমি মায়ের চরণ মনে করতাম। মা আমাকে পরে জপ করবার জন্য একটি রুদ্রাক্ষের মালা নিজের হাতে দিয়ে শোধন করে দিয়েছিলেন। সেই মালাতেই আমি নিত্য জপ করি। আমি মায়ের অনেক ছোটোখাটো কাজও করতাম। মায়ের কাছে আমি যখন তখন চলে যেতে পারতাম। তার কাছে আমার কোনো সংকোচ হতো না। মা আমার কাছেও খুব অসংকোচে অনেক কথা বলতেন। মা আমাকে বড্ড স্নেহ করতেন। প্রয়োজনে অপ্রয়োজনে আমাকে ডেকে যখন মা বলতেন, আমি তাই পালন করবার আপ্রাণ চেষ্টা করতাম। আর আমি খুব আনন্দও পেতাম, নিজেকে কৃতার্থ মনে করতাম। একদিন মা আমাকে বললেন, চন্দু, তোমাকে নিয়ে আমি আমার কিছু কাজ করিয়ে নিচ্ছি। মা আমাকে সংক্ষেপে চন্দু বলে ডাকতেন। আমি জানি বাবা, তুমি এই কাজগুলো করে খুব শান্তি পাও। একদিন কথায় কথায় মা আমায় বলছেন, আমার সন্তানদের আর জন্ম হবে না, তোমারও আর জন্ম হবে না, এই তোমার শেষ জন্ম। আমি শুনে কিছুই বলতে পারিনি সেই মুহূর্তে, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশের কোনো ভাষা ছিল না আমার। শুধু চোখের কোল বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল। নিচে নেমে আসার সময় দেখলাম সিঁড়ির মুখে শরৎ মহারাজ দাঁড়িয়ে আছেন। আমার চোখে চোখ রেখে তিনি একটু কৌতুকের হাসি হাসলেন আর বলছেন, কি হে, 16 আনা কাজই তো গুছিয়ে নিলে। যার কাছ থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা পাবার জন্য দিন রাত কত মানুষ কত তপস্যা করছে, আর তুমি কি না একটু আধটু কাজ করেই আসল কাজটি হাসিল করে নিলে। যাও, তোমার আর কি ভাবনা, এখন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াও। আমি আর কি বা বলবো। শরৎ মহারাজও আমাকে খুব ভালোবাসতেন। আনন্দে আহ্লাদে আমি তখন নির্বাক, শুধুই চোখে চোখ রেখে দু চোখ দিয়ে জলের ধারা বয়ে গেল আমার। জয় মা শারদা।
আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।